জি, আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব হাসিবুদ্দিন স্যারের নির্দেশক্রমে স্যারের অনুপ্রেরণায় আমরা দীর্ঘদিন এই কাপ্তা রাস্তার মাথায় যানজট এবং ছিনতাই অটোরিকশা রাস্তা ব্লক করে রাখে এগুলো উচ্ছেদ করানোর লক্ষ্যে বা জনগণের নির্বিঘ্নে যাতে চলাফেরা করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি ইতিপূর্বেই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিয়মিত যে গ্রামীণ সিএনজিগুলি আসে যেগুলি শহরে ঢোকা নিষেধ, এই সিএনজিগুলি কাপ্তাই রাস্তার মাথায় এই 4-5 হাজার সিএনজি এখানে থাকার কারণে লোকজন হাঁটাচলা করতে পারে না, যেতে পারে না। তারপরে কামাল বাজার দীর্ঘ একটা বড় একটা লম্বা বাজার, এই পুরা রাস্তাটা এরা ব্লক করে রাস্তার উপর দোকানপাট ব্যবসা পরিচালনা করে থাকে, যার জন্য মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না, হাঁটাচলা করতে পারে না। আমরা এগুলি উচ্ছেদকরণের লক্ষ্যে আমরা জনগণের নির্বিঘ্নে যাতে চলাফেরা করতে পারে এসবগুলি আমরা বন্ধ করে দিচ্ছি। প্রতিনিয়ত আমরা সিএনজি এবং ফুটপাতের বিরুদ্ধে অভিযান উচ্ছেদ অব্যাহত আছে এবং এটা থাকবেই। এর ফলে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ওই এলাকায় যে আগে ছিনতাই চুরি এরকম চুরির ঘটনা ঘটতো, চাকু মারতো, এরকম কোনো ঘটনা এখন আর আমাদের কাছে আসতেছে না। জনগণ যদি নির্বিঘ্নে চলতে পারে তাহলে আমাদের কাছে সেটাও ভালো লাগে। আচ্ছা, আমরা যতদূর জানি আপনি এখানে পলায়ন হওয়ার পর থেকে প্রায় 30-35 এই অল্প দিনের ভেতরে যে অপরাধ চক্র সদস্যদেরকে গ্রেপ্তার করে আইনের হাতে দিয়ে আপনি কোর্টে চালান করেছেন, এটা কিভাবে সম্ভব হয়েছে? আপনার কি জনশক্তি আপনাকে সাপোর্ট দিয়েছে? জি, এটা আমরা টিম চাঁদগাঁও, আমার চাঁদগাঁও থানা পুলিশের প্রত্যেকটি সদস্যই এই কাজে আমাকে সহযোগিতা করেছে। তাদের সহযোগিতার ভিত্তিতে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো অভিযান হোক, চাঁদাবাজ, ছিনতাই, মাদক, হোটেল, অবৈধ জুয়া, যে কোনো অবৈধ ভালো প্রত্যেকটা অভিযানে আমি নিজে অংশগ্রহণ করি এবং নিজে থেকে অফিসারদের ধারা আমরা কাজ করি। আমরা একত্রে কাজ করার প্রেক্ষিতে দেখেন আমরা অসংখ্য চাঁদাবাজ এবং অসংখ্য ছিনতাইকারী, বিপুল সংখ্যক পরিমাণ মাদক জুয়ারি, যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন পূর্বে আমরা অটোরিকশার বিরুদ্ধে আমরা সর্বপ্রথম আমার মনে হচ্ছে বাংলাদেশে ফার্স্ট একটা সফল অভিযান আমরাই করেছি। এটা আমরা এখনও পর্যন্ত আমরা সফল হচ্ছি যে আমাদের এলাকায় এখনও কোনো অটোরিকশা উঠতে পারে নাই। তবে 8 নম্বর রেললাইন বস্তি সেটা কেউ অভিযান পরিচালনা করে না, আমরা 3 বার অভিযান পরিচালনা করি। আমরা গত 2 দিন আগেও অভিযান পরিচালনা করে মাদকসহ আসামি গ্রেপ্তার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। আমাদের এই কার্যক্রমগুলি অব্যাহত আছে এবং থাকবেই। যেমন বহদ্দারহাট আমাদের যে একটা লাইন আছে, যারাই ফুটপাতে চাঁদাবাজি করতে আসে এরকম আমরা অনেক আসামিকে গ্রেপ্তার করে চাঁদাবাজি মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। এই ধারা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে, আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। এই ধারাবাহিক অভিযানটা আপনি কতদিন চলমান রাখতে পারবেন বা প্রভাবিত হবেন কিনা, বা প্রভাবিত হলে সেই ক্ষেত্রে আপনি কী ধরনের ভূমিকা রাখবেন? আমি দেখেন, আমি কাজ করার প্রেক্ষিতে যেহেতু মাদক, চাঁদাবাজ, জুয়া, ছিনতাই, ফুটপাত চাঁদাবাজ এগুলির বিরুদ্ধে আমরা কাজ শুরু করার প্রেক্ষিতে এক শ্রেণীর অসাধু লোক আমার বিপক্ষে লেগেছে। ওরা আমার পিছনে যতই লেগুক না কেন, আমার কাজ থেকে, আমার কর্ম থেকে তারা পিছিয়ে আনতে পারবে না। আমার যতই সমস্যা হোক, যত পানিশমেন্ট হোক, যত শাস্তি হোক, আমি আমার কাজ নীতি এবং সততার সহিত করে যাব। জনগণের জানমালের নিরাপত্তার জন্য যতটুকু প্রয়োজন আমি আমার কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ। চট্টগ্রাম মহানগরীতে সেই চাঁদগাঁও থানার বাসিন্দারা ইতিমধ্যে মুখে আলোচনা সমালোচনা শুরু হয়েছে, প্রশংসা শুরু হয়েছে, পুলিশের অ্যাকশন শুরু, ছিনতাইকারীগুলো ঠাঁই নেই। এই স্লোগানটা কেন মনে করে নিতে পেরেছে? আমি যতদিন আসি আমি ততদিন অভিযান পরিচালনা করে যাব। একের পর অভিযান অপরাধের বিরুদ্ধে আমার অব্যাহত থাকবেই। দেখেন, কিছুদিন পূর্বে আমাদের এলাকায় বড় ধরনের একটা সন্ত্রাসী রাস্তা না, যেটা টর্চার সেল নামক, সেটা কিন্তু আমি আমার পুলিশ নিয়ে আমি নিজে উপস্থিত থেকে ধ্বংস করতে পেরেছি। যার কারণে এই বহদ্দারহাট মোড়ের লোকজন, রাস্তাঘাট, এমনকি ফুটপাতের মানুষও আমার পক্ষে সমালোচনা করে, বলে জানা হচ্ছে একটা ভালো কাজ করেছে অনেক দিন পরে। আমরা এরকম কাজ আমরা করে যাব ইনশাল্লাহ। সাগরের রাইটার বিশাল বড় জাহাজ, সেই জাহাজের নাবিক করেন আপনি, আপনার সৈন্যরা যদি আপনাকে কি পরিমাণ সাপোর্ট দিয়েছে, আমার স্পেশালি কারো কোনো নাম আপনার মনে আছে কিনা যদি একটু জানান। আসলে আমার থানার প্রত্যেকটা পুলিশে আমাকে সাপোর্ট করে, প্লাস আমি সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয় বা উৎসাহিত হয় আমার এলাকার জনগণ যখন আমাদেরকে সাপোর্ট করে। যখন জনগণকে নিয়ে, যেমন সিটিজেন ফোরামের প্রত্যেকটা সদস্য আমাদের সাথে কাজে অংশগ্রহণ করে এবং জনগণ আমাকে প্রত্যেকটা কাজে সাপোর্ট দেয় বলে আমি কাজ করতে পারতেছি। সর্বশেষ একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে যদিও বা প্রাসঙ্গিক হয়, সেই ক্ষেত্রে আমি বলতে চাইবো যে গণঅভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত পুলিশ প্রশাসনের যে একটা ইমেজ পূর্ণ হয়েছিল, এখন বর্তমান পুলিশের ইমেজটা কেমন দেখা যাচ্ছে যদি একটু জানাতে বলতেন। আমরা তো বলছি আসলে একটা ইমেজ সংকট ছিল বর্তমানে, বর্তমানে আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার নির্দেশক্রমে সবাই কাজ করে যাচ্ছে জনগণের সেবার জন্য। প্রত্যেকটা অপরাধের সেক্টরেই পুলিশ চলে যাচ্ছে। আপনার যে কোনো জায়গায় ফোন দেবেন, ত্রিপুরানে কল দেবেন, 5 মিনিটের মধ্যে পুলিশ চলে যাচ্ছে। কোথাও কোনো মারামারি, চাঁদাবাজ, ছিনতাই, সন্ত্রাস, রাহাজারির ঘটনা ঘটে তাৎক্ষণিক আমার পুলিশ কেন, আমি নিজেই চলে যাই। এই জন্য আমরা কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ কাজ করে যাব। তবে আমি দেশবাসীর কাছে বা চাঁদগাঁও জনগণের কাছে দোয়া চাই এবং তাদের আমরা সহযোগিতা চাই যেন তারা আমাদের ভালো কাজের পিছনে যেন থাকে।
ভালো কাজের পিছনে যদি 2-1টা বলটুটি হয়ে থাকে সেটা আমরা অবশ্যই আমরা ওইদিকে এড়িয়ে চলবো। আমরা চেষ্টা করব জনগণের সেবার জন্য, জনগণের জানমাল নিরাপত্তার জন্য। আমরা চাই জনগণ আমাদেরকে সহযোগিতা করুক। জনগণকে আমি ধন্যবাদ জানাই। আমরা চাঁদগাঁও থানার এলাকার সম্মানিত নাগরিকবাসী বা জনগণকে আমরা বলতে চাই যে আপনার এলাকায় কোনো অপরাধের ঘটনা বা কর্মস্থল বা পিও থানা পুলিশ জানার আগে আপনারা জানেন। আপনারা আমাদেরকে তথ্য দিবেন, তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা তাৎক্ষণিক অ্যাকশনে যাব এবং আপনারা কে তথ্য দিচ্ছে সেটা কেউ জানবে না। আপনাদের বিরুদ্ধে আমরা সম্পূর্ণ সিক্রেট রাখবো। এতদিন আমরা শত শত হাজার হাজার অভিযান পরিচালনা করেছি, প্রত্যেকটা তো আমাদের দ্বারা হয় নাই। সেটা আপনারাই তথ্য দিয়েছেন, কিন্তু আপনাদেরকে আমরা প্রকাশ করি নাই, কেউ জানতেও পারে নাই। আপনারা তথ্য দেবেন, আপনাদের তথ্য গোপন রাখা হবে ইনশাল্লাহ।